আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন মানুষের কাছে দিতে লাগলেন, নবুয়াতি পাইয়া মানুষের কাছে ইসলামের দাওয়াত যখন দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথেই কিছু মানুষ মুসলমান হওয়ার জন্য আগ্রহ পয়দা করলো। কিছু মানুষ নবীজির কাছে আসিয়া নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মানুষদেরকে ডাকতেছেন। কিছু মানুষ আসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। ওই জামানায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিল হযরতে আবু বকর, হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জামানায় তাদের ঈমান কেমন ছিল? বন্ধু, আজকে পুরুষ মানুষ হওয়ার পরও আমাদের ঈমান ততটা খাঁটি না, আমাদের ঈমান ততটা পাকাপোক্ত না। কিন্তু ওই জামানার হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ঈমানওয়ালা ছিলেন, কেমন ঈমানওয়ালা ছিলেন, কেমন ঈমান তার ভিতরে ছিল। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করার পর, ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, আবু জাহেলের কাছে সংবাদ আসলো। আবু জাহেল জানতে পারলো মক্কার গরিব বংশের মেয়ে, দাস দাসীদের বংশের মেয়ে আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আবু জাহেল লোক পাঠায়া দিল। আবু জাহেল সুমাইয়ার বাড়িতে লোক পাঠাইয়া সুমাইয়াকে ডাক দিয়া বলে, সুমাইয়া ঘরে আসনি? ঘরের মধ্যে যাইয়া, ঘরের বারান্দার মধ্যে যাইয়া যখন সুমাইয়ার ঘরের মধ্যে ডাক দেয়, সুমাইয়ার ঘর থেকে কোনো আওয়াজ আসে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে যাইয়া যখন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছিল, সুমাইয়ার ঘরের পাশে যাইয়া আবু জাহেলের লোকেরা সুমাইয়াকে ডাকে। সুমাইয়াকে ডাকতে ডাকতে আর সুমাইয়া কথা বলে না। এত কিছু বলার পরও সুমাইয়া ঘর থেকে কোনো আওয়াজ দেয় না। আবার আবু জাহেলের লোক আবু জাহেলের কাছে চলে আসলো। আবু জাহেলরে ডাক দেয়া কয়, আবু জাহেল, আপনার যেই ব্যক্তির নিকটে সুমাইয়ার কাছে আমাদেরকে পাঠাইছেন, সুমাইয়া ঘরের ভিতর থেকে দরজা লাগাইয়া ঘরের ভিতরে কি যেন তেলাওয়াত করে। সুমাইয়াকে ডাক দিলাম কিন্তু সুমাইয়া ঘর থেকে বের হয় না। আবু জাহেল নিজে প্রস্তুতি নিলেন, না না, এইভাবে হবে না, সুমাইয়ার কাছে আমাকেই যেতে হবে। আবু জাহেল সুমাইয়ার বাড়িতে যাইয়া সুমাইয়ার ডাক দেয়া কয়, আরে সুমাইয়া, ঘর থেকে বের হয়ে আয়। যদি ঘর থেকে বের হয়ে না আসো, আমি ঘরের দরজা ভেঙে ফেলবো। সুমাইয়ার ডাক দেয়া কয়, সুমাইয়া, ঘর থেকে বের হয়ে আয়। যদি ঘর থেকে বের না হও, আমি ঘরের দরজা ভেঙে ফেলবো। আবু জাহেল যখন এই কথা বললেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে আসলো। সুমাইয়ারে আবু জাহেল জিজ্ঞাসা করে, আরে সুমাইয়া, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ? তুমি নাকি মুহাম্মদের কাছে যাইয়া কালেমা পড়িয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছ? আরে সুমাইয়া, যদি তোমার জীবন বাঁচাইতে চাও, যদি তুমি ইসলাম ধর্মকে আপন মনে করো, তোমার জীবন যদি বাঁচাইতে চাও, তাহলে কালেমা ছাড়িয়া দাও। হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলকে ডাক দিয়া বলেন, আরে আবু জাহেল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে কালেমা পড়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করিয়া কালেমা শিখেছি, কোরআন শিখেছি, কোরআন পড়তেছি, কিন্তু আমার জীবন চলে যাবে, আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা গভীর মনোযোগ,
আল্লাহর পয়গম্বরের কাছ থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন শিখলেন। আল্লাহর নবীর কাছ থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। আবু জাহেল বলে, সুমাইয়া, যদি তুমি তোমার জীবন বাঁচাইতে চাও তাহলে কালেমা ছাড়িয়া দাও, তাহলে তোমার জীবন বাঁচিয়া যাইবে। আমার বাইরা বাবাজিরা, গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই বাজান, দিলটারে নরম করিয়া বয়ানগুলা শুনবেন, দিলের ভিতরে ঢুকাইয়া বয়ানটা শুনেন, দেখবেন আল্লাহ পাক এই বয়ানের ওসিলায় আপনাকে হিদায়াত দান করে দিবে, ঈমানের মজা বুঝতে পারবেন। আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসিয়া সুমাইয়ারে বলে, রে সুমাইয়া, ঈমান ছাড়িয়া দাও, ঈমান ছাড়িয়া দাও, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে তোমার জীবন যাইতে পারে। তুমি যদি তোমার জীবন না হারাইতে চাও, তুমি যদি বাঁচতে চাও, তাহলে মুহাম্মাদের ধর্মটাকে ছাড়িয়া দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, আবু জাহেল, তুই যদি আমার শরীর থেকে আমার জানকে বের করে দিস, তারপরও আমি ঈমান ছাড়ব না। আবু জাহেল বলে, না না, এইভাবে হবে না। সুমাইয়াকে ভালো কথাই কাজ হবে না, সোজা আঙুল দিয়া ঘি উঠবে না, আঙুলটাকে বাঁকা করতে হবে। সুমাইয়াকে নিয়ে যাও ওই আরবের মরুভূমির মধ্যে যে গরম বালু আছে, উত্তপ্ত বালুর মধ্যে সুমাইয়াকে শোয়ায়া দাও। হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত বালুর মধ্যে কাফেরের দলেরা শোয়াইয়া দিল। হযরতে মা সুমাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, মালিক, আপনার কালেমা পড়ার কারণে, আপনার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আপনার উপর ঈমান আনার কারণে, আপনার রাসূলের উপর ঈমান আনার কারণে আজকে আমাকে আবু জাহেল, মক্কার কাফেরদের লিডার আবু জাহেল, আজকে আমাকে আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়াইয়া আমাকে কষ্ট দিতেছে। ও মালিক, আপনি কি দেখতেছেন না? আল্লাহ গো, আমার এই ঈমান আনাকে আপনি কবুল করে নিন। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই রে বাজান। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালেমা বলতে থাকে। আবু জাহেলের শরীরের মধ্যে আগুন ধরিয়া যায়। আবু জাহেল আর সহ্য করতে পারে না। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই বালু থেকে উঠাইয়া আবার নিয়ে যায়, আবার নিয়া জনসম্মুখে সকলের সামনে বলে, না না, সুমাইয়াকে এইভাবে শাস্তি দিলে হবে না, সুমাইয়ার শরীরের কাপড়গুলো খুলিয়া দাও, সুমাইয়ার শরীরের কাপড়গুলো খুলিয়া দাও, সুমাইয়ারে উলঙ্গ করিয়া শাস্তি দেব। সুমাইয়ার দুই হাতের মধ্যে বাধা হইল, সুমাইয়ার দুই পায়ের মধ্যে বাধা হইল, সুমাইয়ার দুই হাতের মধ্যে রশি লাগাইয়া আবু জাহেল তার লোকদেরকে অর্ডার করলেন, টান টান করিয়া বাঁধো। সুমাইয়ার দুইটা পায়ের মধ্যে রশি লাগাইয়া, সুমাইয়ার দুইটা পায়ের মধ্যে রশি লাগাইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে টান টান করিয়া যখন বাঁধলো, সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলা খুলিয়া নিল। সুমাইয়া ডাক দিয়া আল্লাহকে বলে, আল্লাহ, আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আজকে কালেমা পড়ার কারণে আমার শরীরের কাপড়গুলো খুলে নিছে। ও মালিক, আজকে আপনার কালেমা গ্রহণ করার কারণে আমার শরীরের কাপড়গুলো আবু জাহেল খুলে নিল। আমার ঈমান ছাড়ার জন্য আমাকে অফার দেয়। ও মালিক, আমি ঈমান ছাড়তে পারবো না। ও মালিক, আমার যদি জীবনও চলে যায় তারপরও আমি ঈমান ছাড়তে রাজি না। আবু জাহেল বারবার ডাক দিয়া কয়, সুমাইয়া, এখনো যদি বাঁচতে চাও ঈমানটা ছেড়ে দাও, এখনো যদি বাঁচতে চাও তাহলে ঈমান ছেড়ে দাও। হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আবু জাহেল,
আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করিয়া দেশ, তারপরও আমি ঈমান ছাড়তে রাজি না। আবু জাহেল রাগের চোটে আরো বিরক্ত হইয়া হযরতে মা সুমাইয়াকে হত্যা করার জন্য চিন্তা করে নিলেন। আমার ভাইরা বাবাজিরা, গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই রে বাজান, দিলের কানটা লাগাইয়া লক্ষ্য করিয়া বয়ানটা শুনবেন রে বাজান। হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আবু জাহেল অফার দিলেন, আবু জাহেলের অফারে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অফারকে ক্যান্সেল করে দিলেন। মা সুমাইয়া বলে, আমার জীবনও যদি চলে যায় আমি ঈমান ছাড়তে পারবো না। আবু জাহেল তার লোকদেরকে ডাক দিয়া বর্ষা নিয়ে আসলো। বর্ষা নিয়ে আসিয়া সুমাইয়ার ডানে মারে নাই, সুমাইয়ার বামে মারে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আঘাত করতেছে। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, মালিক, আপনার উপরে ঈমান আনার কারণে, আপনার উপরে কালেমা পড়ার কারণে, আপনার রাসূলের উপরে ঈমান আনার কারণে আজকে এই শাস্তির সম্মুখীন হইলাম। আজকে আমার শরীরের কাপড় উলঙ্গ হয়ে গেছে, আমার শরীরের মধ্যে, আমার লজ্জাস্থানের মধ্যে আবু জাহেল বর্ষা নিক্ষেপ করতেছে। ও মালিক, যে ঈমান আনার কারণে আমাকে এই পরিমাণ শাস্তি দেওয়া হইতেছে, আল্লাহ আজকে আমি আপনার কাছে ওই ঈমানের বদলাতে যেই জান্নাত আমাকে দান করবেন, ওই জান্নাত আমি দুনিয়াতে একটাবার দেখতে চাই। পড়েন সুবহানাল্লাহ। হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত দেখার জন্য যখন আগ্রহ প্রকাশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে জান্নাতটাকে প্রকাশ করলেন। পড়েন সুবহানাল্লাহ। আবু জাহেল তাকাইয়া দেখে মা সুমাইয়া হাসে, এতই আঘাত করে, এতই আঘাত করে। মা সুমাইয়া কিন্তু কান্না করে না, মা সুমাইয়া কান্না করে না, চোখ দিয়া পানি পড়ে না। বাজান, দুনিয়ার যত মানুষ মারা যায়, প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার সময় কান্না করে, কিন্তু মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় কাঁদে না। এটা যখন আবু জাহেল দেখলো, আবু জাহেল দেখিয়া তার লোকদেরকে বলতে লাগলো, থাম থাম, আর সুমাইয়ার মারবি না, আর সুমাইয়ার শরীরে আঘাত করবে না। কেন রে, কেন রে? তাকাইয়া দেখ সুমাইয়া পাগল হয়ে গেছে। পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহর বান্দি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না হাসে, কোনো কান্না করে না। আবু জাহেল জিজ্ঞাসা করে, আরে সুমাইয়া, তুমি কি পাগল হয়ে গেছো? কেন হাসো, কান্না করো না? তোমার লজ্জাস্থানের মধ্যে আঘাত করি, তোমার শরীরের মধ্যে আঘাত করি, তারপরেও কেন হাসো না? তারপরেও কেন হাসো, কান্না করো না? মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান, হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেল রে ডাক দিয়া কয়, আরে আবু জাহেল, যেই ঈমান আনার কারণে আমার শরীরের মধ্যে তুই আঘাত করতে লাগলি, যেই ঈমান আনার কারণে আমার লজ্জাস্থানের মধ্যে আঘাত করতে লাগলি, যেই মালিকের উপর ঈমান আনার কারণে আজকে আমার শরীরের মধ্যে এত আঘাত আসতেছে, আমার ওই মালিক আমারে তার জান্নাত দেখায়া দিছে। পড়েন সুবহানাল্লাহ। ঈমান কত বড় দামি সম্পদ,
ইমানের কি পাওয়ার! যখন কোনো ব্যক্তি খাঁটি ইমানওয়ালা হয়ে যায়, আল্লাহ পাক মরণের আগে তাকে জান্নাত দেখায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলবে, রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে স্থির থাকবে, এই কথার উপরে দৃঢ় থাকবে। কি থাকবে? দৃঢ় থাকবে, স্থির থাকবে, অটল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলে, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, এই কথা বলার পর এই কথার উপরে যারা অটল থাকবে, আল্লাহ বলে তাতানাজ্জালু, এদের উপরে মৃত্যুর সময়, মৃত্যু যখন এদের গনিয়ে আসবে, এদের মরণের সময় যখন কাছাকাছি চলে আসবে, এমন সময় আল্লাহ পাক তানাজ্জালুল মালাইকা, আসমান থেকে একদল ফেরেশতা এদের সামনে পাঠিয়ে দেবে। এদের সামনে ফেরেশতারা আসিয়া, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ওই ফেরেশতাগুলো আসিয়া তাদেরকে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহর ওই ফেরেশতারা মৃত্যুর সময় ঈমানওয়ালাদের সামনে আসবে, যারা বলে আমার রব আল্লাহ, এই কথার উপর যারা স্থির থাকে, আল্লাহ পাকের ফেরেশতারা মৃত্যুর সময় তার সামনে আসবে, আসিয়া ওই মানুষকে বলবে, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এ বান্দা, যেই জান্নাতের জন্য এতদিন অপেক্ষা করেছিলে, আজ সেই জান্নাতের সুসংবাদ নিয়ে যাও। করেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে এবং এই কথার উপরে স্থির থাকবে, এই কথার উপর কি থাকবে? স্থির থাকবে, আল্লাহ পাকের ফেরেশতারা মৃত্যুর সময় তাদের সামনে আসবে, এসে তাকে জান্নাতের সুসংবাদ দিবে এবং বলতে থাকবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছে। পড়েন সুবহানাল্লাহ। তাইলে কোনো ভয় আছে? যারা ঈমানওয়ালা তাদের কোনো ভয় নাই। বাজানদারে আমার বলতেছিলাম, যাদের ঈমান আছে তাদেরকে ঈমানওয়ালা বলা হয়, যাদের ঈমান নাই তাদেরকে বেঈমান বলা হয়। ঈমান এত বড় দামি সম্পদ। হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের স্বাদ বুঝিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামকে গ্রহণ করেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে। ঈমান আনার কারণে আবু জাহেল তার শরীর থেকে রক্ত জড়িয়েছে, তাকে মার্ডার করেছে, খুন করেছে, হত্যা করেছে। আবু জাহেল তাকে হত্যা করার পরও আল্লাহ পাক তার ঈমানের দিকে তাকাইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের সামনে তার প্রাপ্য জান্নাতকে আল্লাহ হাজির করেছেন। ঈমান হলো এমন দামি সম্পদ, যখন আপনার আমার ঈমান সঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, তখন আপনার আমার জন্য আল্লাহ পাক জান্নাত আমার আপনার সামনে উপস্থিত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইমান থাকে মানুষের কলবে, ইমান থাকে মানুষের দিলের ভিতরে। ইমান কোন জায়গায় থাকে? ইমান মানুষের দিলের ভিতরে থাকে, ইমান মানুষের কলবের ভিতরে থাকে। এ বাবাজি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওয়া ইযা ফাসাদাল ফাসাদু জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল ফাসাদা, যখন ওই গোশতের টুকরাটা নাপাক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তখন ওই ব্যক্তির সমস্ত শরীরটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ শরীরের ভিতর যেই গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যদি পাক হয়ে যায়, সমস্ত শরীর পবিত্র হয়ে যায়। আর এই গোশতের টুকরা যদি নাপাক হয়ে যায়, তাহলে সমস্ত শরীরটাই নাপাক হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহর রাসূল বলেন ওই গোশতের টুকরাটা হইল কলব, ওই গোশতের টুকরাটা হইল মন, ওই গোশতের টুকরাটা হইল হৃদয়, ওই গোশতের টুকরাটা হইল আমার আপনার কলব। এই কলব যদি ঠিক হয়ে যায়, এই অন্তর যদি ঠিক হয়ে যায়, এই অন্তর যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে এই অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান ঢুকাইয়া দিবে। পড়েন সুবহানাল্লাহ। ঈমান এত বড় দামি সম্পদ, ঈমান যার নাই তাকে বেঈমান বলা হয়, যার ঈমান আছে তাকে বেঈমান বলা হয় না, তাকে বলা হয় ঈমানদার। ঈমানের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে, আর বেঈমানের কারণে আল্লাহ পাক তাকে জাহান্নাম দান করে। আমার ভাইরা রে, গফরগাঁওয়ের ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নেয় মাঝে মধ্যে। কার ঈমান কেমন, কার ঈমান কেমন মজবুত, এইটার জন্য আল্লাহ পাক পরীক্ষা নেয়। যার ঈমান ভালো তাকে আল্লাহ পাক পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করে, আর যার ঈমান খারাপ তার ঈমানের কারণে ওই পরীক্ষার মধ্যে ফেল করিয়া নিজের জানটাকে জাহান্নামের মধ্যে পাঠা দেয়। কথা বলেন ঠিক কিনা? বাজানদারে আমার, আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে মানুষদেরকে ঈমানের পরীক্ষা নিয়েছেন। যারা ঈমানওয়ালা, যারা ঈমানদার, তাদেরকে পরীক্ষা নিয়ে আল্লাহ পাক বিশাল বিশাল পরীক্ষায় উত্তীর্ণকারীদেরকে বড় বড় পুরস্কার দান করেছেন। এইরকম পুরস্কার প্রাপ্ত একজন মহিলা, নাম তার আসিয়া আলাইহিস সালাম। এমন একজন মহিলা ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আল্লাহ তার উপর রাজি খুশি হয়ে গেছেন, তাকে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন একজন স্বামীর ঘরে পাঠাইছিলেন, যেই স্বামী ছিল ওই জামানার সবচাইতে বড় কাফের, নাম তার ফেরাউন। ফেরাউনের বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ঈমানওয়ালা ছিলেন। বাজানদারে আমার, গভীর মনোযোগ দিয়া লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে মানুষকে পরীক্ষা করে। যারা এই পরীক্ষার মধ্যে সফল হইতে পারবে, আল্লাহ পাক তাদের জন্য পুরস্কার রেখেছে। মুসলমান ভাইরা রে, আমার বাবাজিরা, আল্লাহ পাক ফেরাউনের বিবি আসিয়াকে পরীক্ষা নেওয়ার জন্য আসিয়ার ঘরের মধ্যে শিশু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। মুসা নবী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে লালিত পালিত হইতে লাগলেন, বড় হইতে লাগলেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন এই মুসা নবীকে লালন পালন করতেছিলেন, মনে মনে অনেক আশা ছিল, এই ছেলেটা অনেক ভদ্র, এই ছেলেটা অনেক ভালো, এই ছেলেটা যা বলবে তাই মানব আমি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়ার ঘরের মধ্যে লালিত পালিত হই
হইয়া বাজান সংক্ষিপ্তে বলতেছি, অনেক বড় লম্বা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসলামের নবুয়াতি দান করলেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হুকুম করলেন, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিতে লাগলেন। নাম তার কালিমুল্লাহ, মূসা কালিমুল্লাহ। কেমনে হইলেন কালিমুল্লাহ? তিনি তুর পাহাড়ে উঠিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূসা কালিমুল্লাহ বলিয়াও তাকে ডাকা হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন। হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী যখন জানতে পারলো সে আল্লাহর নবী, আল্লাহ পাক তাকে নবুয়াতি দান করেছেন, আল্লাহ পাকের রাসূলের হাতে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। এই সংবাদ যখন ফেরাউন জানতে পারলো, ফেরাউন জানিয়া আসিয়াকে ডাক দিয়া কয়, আসিয়া তুমি আমারে খুদা মানো, তুমি আমারে আল্লাহ মানো। আসিয়া বলে, না না, আমি এক আল্লাহর ইবাদত করি, আমি তোমাকে খুদা মানতে পারবো না, আমি তোমাকে মালিক বলে স্বীকার করতে পারবো না। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া রে, কোন আল্লাহর ইবাদত করো, কোন মালিকের ইবাদত করো, যেই মালিকের ইবাদতের কারণে আমি ফেরাউনকে খুদা বলতে তোমার শরম লাগে? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ফেরাউন, আমি এক আল্লাহর ইবাদত করি, আমার মালিক হইল ওই মালিক যেই মালিক এক, যেই মালিক অদ্বিতীয় নয়, যেই আল্লাহ পাক পশ্চিম দিকে সূর্য ডোবায়, পূর্ব দিক থেকে সূর্য উঠায়, ওই মালিকের ইবাদত আমি করি। ওই মালিক হলো এমন মালিক যেই মালিক মূসা পয়গম্বরকে নবুয়াতি দান করেছে। আমি মূসার নবুয়াতকে স্বীকার করিয়া, মূসার কালেমাকে গ্রহণ করিয়া আমি মুসলমান হয়ে গেছি, আমি ওই আল্লাহর ইবাদত করি। পড়েন সুবহানাল্লাহ। ফেরাউন যখন জানতে পারলো তার বিবি ঘরের মধ্যে এক আল্লাহর এবারের বিবি আমাকে আল্লাহ বলে স্বীকার করে না, এই জন্য ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন আসিয়াকে ডাক দেয়া কই, আসিয়া, তুমি যদি ঈমান না ছাড়ো, ওই মূসার কালাম যদি না ছাড়ো, কালেমা যদি না ছাড়ো, তাহলে তোমার জীবন আমি শেষ করে দিব। করেন না আউযুবিল্লাহ। আমার বাইরারি, আল্লাহর নবী মূসার কাছে যখন কালেমা পয়রা আসিয়া মুসলমান হয়ে গেল, আসিয়ার এই মুসলমানিত্বকে, আসিয়ার এই ইসলাম ধর্ম গ্রহণ করাকে ফেরাউন পছন্দ করতেছে না। ফেরাউন বলে, না না, মূসার এই কালেমা আমি বিশ্বাস করি না, মূসার এই কালেমাকে গ্রহণ করবে এইটা আমি পছন্দ করি না। সমগ্র রাজ্যের মানুষ আমাকে খুদা মানে, সমগ্র দেশের মানুষ আমাকে খুদা মানে, আর আমার ঘরের বিবি আমাকে খুদা মানে না। না না, এইটা আমি সহ্য করতে পারি না, আমার ঘরের বিবি আমাকে মানতেই হবে খুদা। আসিয়াকে বলল, আসিয়া রে, তুমি যদি আমাকে খুদা না মানো, তোমার জীবন শেষ করে দেব। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, তুমি যদি আমার জান বের করে দাও, তারপরেও আমি ঈমান ছাড়বো না, আমি যেই কালেমা গ্রহণ করেছি এই কালেমা ছাড়বো না। ফেরাউন বলে, আসিয়া রে, তুই যদি ঈমান না ছাড়স তোকে মেরে ফেলবো। আসিয়াকে নিয়ে আসলো ময়দানে, বাহিনীকে চতুর্দিকে দাঁড় করাইয়া আসিয়াকে জনসম্মুখে উলঙ্গ করলো। আসিয়ার কোমরটারে কাটিয়া কোমরের মধ্যে মরিচের গুঁড়া লাগাইয়া দিল, কোমরের মধ্যে লবণ লাগাইয়া দিল। আসিয়া চিৎকার করে আর মালিকরে ডাক দিয়া কয়, মালিক, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আপনার কালেমা গ্রহণ করার কারণে আজকে আমাকে ফেরাউন নির্যাতন করে। ও মালিক, যেই জান্নাতের জন্য আমি ঈমান আনলাম, যেই মালিকের জন্য ঈমান আনলাম, ওগো মালিক,
আপনি আমারে আপনার জান্নাত দেখায়া দেন। পড়েন সুবহানাল্লাহ। হযরতে মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত দেখার জন্য আল্লাহ পাকের কাছে যখন আবেদন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার সামনে জান্নাতকে উপস্থাপন করলো। আসিয়ার সামনে জান্নাতটারে বাসাইয়া দিল। আসিয়াকে যতই আঘাত করে ফেরাউন, আসিয়া হাসে। ফেরাউন জিজ্ঞাসা করে, আসিয়া কেন হাসো, কেন হাসো, তুমি কি পাগল হয়ে গেছো? বলে, না না, আমি পাগল হই নাই, আমি পাগল হই নাই, আমি ঠিক আছি। আল্লাহ পাক আমাকে জান্নাত দেখাইছে। তুই যে আমার শরীরের মধ্যে আঘাত করিস, এই আঘাত আমার শরীরের মধ্যে লাগে না। আল্লাহ পাক আমার ইমানের বদৌলতে আমাকে যেই জান্নাতের ওয়াদা করেছিলেন, সেই জান্নাত আমারে দেখায় দিছে। পড়েন সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ইমানদারদেরকে তাদের ইমানের পরীক্ষার জন্য আল্লাহ পাক বিভিন্ন সময় তাদের সামনে মুসিবত, বিভিন্ন সময় তাদের সামনে পরীক্ষা নিয়ে আসছেন, যেন তারা তাদের ইমানের উপর অটল থাকতে পারে। এই জন্য বাজান, সবসময় ইমানকে হেফাজত করা চাই। ইমান এত দামি সম্পদ। এই ইমানই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কোন জায়গায়? মাদ্রাসায়। ইমানি শিক্ষা কি স্কুল কলেজে দেওয়া হয়, ভার্সিটিতে দেওয়া হয়, কিন্ডার গার্ডেনে দেওয়া হয়? আহা, বর্তমান আফসুস, বর্তমান জামানায় আমরা এতটাই ইসলাম থেকে দূরে সরে গেছি, আমরা এতটাই ইসলাম থেকে গাফেল হয়েছি। আগের জামানায়, আমাদের জামানায়ও দেখেছি, আপনাদের জামানায়, বাপদাদাদের জামানায় সকালবেলায় ফজরের নামাজের পর মক্তবে যাইতো একটা পাতলা কোরআন, একটা পাতলা কায়দা নিয়া মক্তবের মধ্যে যাইতো কোরআন শিক্ষার জন্য। মা বাবা কত নামাজি ছিল, তাদেরকে কত সুন্দর করে সন্তানদেরকে পাঠাইতো মক্তবে, যায় বাবা যা, মা যা, কোরআনটা শিখ, আমরা মুসলমান, কালেমাটা শিখ, 5টা কালেমা শিখ, কোরআন শিখ। কিন্তু বর্তমান জামানায় এই কি জামানায় আমরা পড়লাম? এই জামানায় সকালবেলায় ঘুম থেকে উঠে মক্তবে পাঠাবে তো দূরের কথা, ওই যে পাতলা চটি একটা কোরআন, চটি একটা কায়দা দিয়া মক্তবে পাঠাবে তো দূরের কথা। বর্তমান জামানায় এই দেশের মধ্যে কিন্ডার গার্ডেন, কেজি স্কুল, এই রকম প্রতিষ্ঠান হইয়া 16 কেজির বই, 90 কেজির বই পিছনে ব্যাগের মধ্যে ঝুলাইয়া দিছে, যা জাহান্নামে যা। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমাদের অবস্থা। হায় আফসোস, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। বিভিন্ন জায়গায় দেখবেন, মহল্লায় ঘুরে ঘুরে দেখবেন মসজিদের মক্তবে ছাত্রছাত্রী নাই। কারণ খোঁজ নিয়ে দেখবেন পাশেই কেজি স্কুল, পাশেই কিন্ডার গার্ডেন। খ্রিস্টানদের অপপ্রচেষ্টা, খ্রিস্টানদের নৈতিকতা আদর্শকে শিক্ষা করার জন্য আজকে যেই সন্তান কোরআন কায়দা নিয়ে মক্তবে যাইতো, ওই কোরআন কায়দাকে ফেলে দিয়া পাতলা কোরআন নিয়ে যাইতে তারা পারে না। তারা 16 কেজির বই কাদের মধ্যে করিয়া নিয়ে যাইতেছে। হায় আফসুস। এই মাদ্রাসার মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, এখানেও ইমানের শিক্ষা দেওয়া হয়। কিসের শিক্ষা দেওয়া হয়? ইমানের শিক্ষা দেওয়া হয়। ইমান কত দামি সম্পদ, এটা তো বুঝতে পারলেন। ইমান এমন দামি সম্পদ, যেই ইমান না থাকলে পৃথিবীতে কারো কোনো দাম নাই। মুসলমান হইতে হইলে তাকে অবশ্যই ইমানদার হতে হবে। আর এই ইমানই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। আমার মা বোনেরা, আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিখান, আপনি যদি আপনার সন্তানকে ছোট থেকেই কায়দা কোরআন হাতে দিয়া এলমে দিন শিক্ষা দেন, আল্লাহর ওহির এলেম, আল্লাহর জ্ঞান যদি শিক্ষা দেন, কোরআন হাদিস যদি শিক্ষা দেন, আপনার এই সন্তান কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাজান খুব আফসোসের বিষয়, সন্তান তার পিতার শরীরের মধ্যে কুড়াল দিয়ে আঘাত করে, সন্তান তার পিতার মাথার মধ্যে লাঠি দিয়ে আঘাত করে। কেন আঘাত করে? কারণ হইল আজকে তাদের মধ্যে দিন নাই, ইসলাম নাই, আল্লাহর কালাম নাই। এই জন্য আজকে সন্তান তার পিতার শরীরের মধ্যে আঘাত করে। একটাই কারণ, সন্তান পিতাকে মানে না। একটাই কারণ, পিতা সন্তানকে ওই শিক্ষা দেয় নাই। এই সন্তান তার পিতাকে হত্যা করবে, কারণ এটা তার প্রাপ্য। কেন প্রাপ্য? এই সন্তানকে যদি সে কোরআন শিক্ষা দিত, যার দিলের ভিতরে কোরআন আছে, সে কোনোদিন মাতা পিতার সাথে বেয়াদবি করতে পারে না। মুসলমান ভাইরা রে, আমার বাবাজিরা,
গভীর মনোযোগ দিয়া লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বড় ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই, ওনার মা যখন ছোট্টবেলায় এই বাচ্চাটাকে নামাজ পড়ানোর জন্য অভ্যাস করাইতেন, যাই নামাজের নিচে একটা করে রুটি রেখে দিতেন। ওই রুটি পাইয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই ওই রুটি পাইয়া নামাজ পড়তো আর মনে মনে ভাবতো আমার মালিক আমার রুটি দিছে। ওই মালিকের রুটি খাইতো আর মনে মনে ভাবতো আমার মালিক কত ভালো, আমার মালিক আমার রুটি দেয়, আমার মালিক আমারে রিজিক দেয়, মা শিখাইতেছে। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই ওসিয়ত করে গেলেন, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর আমার জানাজার নামাজের যেই ব্যক্তি ইমামতি করবে তার 4টা গুণ থাকতে হবে। আমার জানাজার উপস্থিত মুসল্লিদের কাছে জিজ্ঞাসা করবা, আমার জানাজার উপস্থিত লোকেদের মধ্যে কারো মধ্যে 4টা গুণ আছে কিনা। যেই ব্যক্তির মধ্যে 4টা গুণ পাওয়া যাবে তারে আমার জানাজার ইমামতি করার জন্য দিয়া দিবা। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই ইন্তেকাল করলেন। জানাজার নামাজ উপস্থিত হইল, জানাজার নামাজের জন্য সকল মানুষ সমবেত হইল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজার নামাজের ইমামতি কে করবে? কেউ নাই। একজন ব্যক্তি দাঁড়াইয়া ঘোষণা করলেন, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমাম হবে এমন একজন ব্যক্তি। তিনি ওসিয়ত করে গেছেন যার ভিতরে 4টা গুণ আছে। কয়টা গুণ? 4টা গুণ। যার ভিতরে 4টা গুণ আছে ওই ব্যক্তি ইমামতি করতে পারবে। 1 নাম্বার গুণ হলো এমন ব্যক্তি যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। পড়েন সুবহানাল্লাহ। এমন ব্যক্তি যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। 2 নাম্বার গুণ, যার জীবনে কোনোদিন আসরের আগের 4 রাকাত নামাজ ছুটে নাই। এইভাবে আরো 2টা গুণ বললেন। এই 4টা গুণ যখন বললেন, উপস্থিত সকল মানুষের মধ্যে কেউ পাওয়া যায় না। হঠাৎ করে তাকায় দেখে দূর থেকে একজন ব্যক্তি আগায় আগায় আসতেছে, মাথার মধ্যে রুমাল দিয়া মুখটা ঢাকিয়া সুন্দর করে একটা লোক আগায় আগায় আসতেছে। এবাজান গভীর মনোযোগ দিয়া লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমাম পিছন দিক থেকে আসতেছে। পিছন দিক থেকে যখন আসতে লাগলো মানুষগুলো তাকে সাইড দেয়। মানুষগুলো মনে মনে বড় আশায় লোকটাকে দেখব। লোকটার চেহারার মধ্যে রুমাল দেওয়া, চেহারাটা ঘোরা। মানুষগুলো তাকায় আছে, কে এমন ভাগ্যবান লোক যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজা পড়াবে। এবাজান আল্লাহর ওলির জানাজা পড়ানোর জন্য লোকটা সামনে আসলো। সামনে আসিয়া খাজা কুতুবউদ্দিনকে জড়াইয়া দইরা কান্দে আর ডাক দেয়া কয়ে, খাজা কুতুবউদ্দিন, জীবনে গোপন আমল ছিল, এই গোপন আমলগুলো কেউ জানে নাই। এই গোপন আমলগুলো কারো কাছে বলি নাই, কারো কাছে এই গোপন আমল প্রকাশ করি নাই। আজকে তুমি মারা যাইয়া ইন্তেকাল করিয়া আমার এই গোপন আমলগুলো প্রকাশ করিয়া দিছো। আমার এই আমলগুলোকে প্রকাশ করিয়া দিলা। আমি আল্লাহ পাকের ইবাদত করতাম গোপনে গোপনে। খাজা কুতুবউদ্দিনের জানাজা শেষ হয়ে গেল। জানাজার পর যখন মানুষ তাকায় দেখে কে জানাজা পড়লো, সবাই তাকায় দেখে ওই জামানার ভারতের দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। পড়েন সুবহানাল্লাহ। সুলতান শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে দেখিয়া সবাই অবাক হয়ে গেল। হাই হাই, আমরা গরিব মানুষ, বিছানা পাই না থাকার জন্য,
তারপরও রাতভর ঘুমাই, রাতভর তাহাজ্জুদের কোনো খবর নাই। আজকে এই সুলতান শামসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তিনার কথা বলতেছে, এই বাদশা কত বড় ভাগ্যবান, আরামের বিছানা, এত সুন্দর বিছানা পাওয়ার পর এই বিছানা ছাড়িয়া রাতের ঘুম হারাম করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে দাঁড়ায়া যাইতো, তাহাজ্জুদের নামাজ পড়তো। কত বড় ভাগ্যবান ছিলেন। আর আমরা কেমন? আমরা তো ওই বাদশার চাইতে নিম্নভাবে থাকি, তারপরেও আমরা ইবাদত করতে পারি না। আর তিনি কত দায়িত্বশীল ছিলেন, আরামের বিছানা ছিল, শান শৌকত নাজ নিয়ামতের অভাব ছিল না, তারপরেও তাহাজ্জুদ মিস করতো না। আজকে ময়দান থেকে ওয়াদা করেন আল্লাহ পাক যেন প্রতিদিন এই নিয়ত করে ঘুমানোর তৌফিক দেয় যে আল্লাহ আমি আজকে রাতে তাহাজ্জুদ পড়ব। এই নিয়তটা করবেন ইনশাআল্লাহ প্রতিদিন ঘুমানোর সময়, 1 নাম্বার। 2 নাম্বার, সবসময় এই নিয়ত ভিতরে রাখবেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি দিলের ভিতরে খাঁটি ঈমান থাকে তাহলে অল্প আমল আপনার জাহান্নাম থেকে মুক্তির জন্য যথেষ্ট হবে। এই জন্য সব সময় দিলের ভিতরে এই তামান্না রাখবেন, যত টাকা পয়সার লুপ আসুক না কেন কোনোদিন ঈমান মানুষের কাছে বিক্রি করব না। সামনে ইলেকশন আসতেছে, 5 টাকার চা এক চেয়ারম্যানে খাওয়াবে, বলবে যে ভুট্টা আমারে দিও, ঠিক আছে ভাই আপনাকে দেব। আরেক চেয়ারম্যান আসবে, ভাই ভুট্টা কাকে দিবা? আপনাকে স্যার, আর কাউকে দিব? এই যে 5 টাকার চায়ের কাছে 2 ব্যক্তির কাছে ঈমান বিক্রি করে দিলেন, সাবধান, ঈমানদার মুমিন ব্যক্তি কোনোদিন তার ঈমানকে বিক্রি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 2টা কাজ, 1 নাম্বার ঈমানকে টিকায়া রাখবো, 2 নাম্বার তাহাজ্জুদের নিয়ত করে ঘুমাবো। যদি আল্লাহ পাক উঠায়া দেয় তাহলে তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঈমান এবং আমলের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুন।